আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা দেখবো আপনি পি2পি ছাড়া কিভাবে টাকা ঢুকাবেন, কোনো ঝামেলা ছাড়া, কোনো কিছু ছাড়া, কোনো রিস্ক ছাড়া। পি2পিতে অনেক সময় আমরা রিস্ক বোধ করি, আর পি2পিতে টাকা ঢুকানো রিস্ক এবং অনেক ঝামেলা ঝামেলা সম্পূর্ণ। এখন আপনি কিভাবে রিস্ক মুক্ত এবং ঝামেলা সম্পূর্ণ ছাড়া টাকা ঢুকাবেন পি2পি বাদে। আমরা পি2পিতে ঢুকবো না। পি2পি ছাড়া আমরা ডাইরেক্ট বাইন্যান্সে টাকা ঢুকাবো তিনটি মেথডে, মানে তিনটি ওয়েতে। তিনটি মাধ্যমে সবথেকে সেফ তিনটি মাধ্যমে আমরা বাইন্যান্সে টাকা ঢুকাবো পি2পি বাদে। যেটার ভিতরে আমি প্রথমটা আপনাকে বলবো, প্রথমটা নাম্বার ওয়ান যেটা, সেটা 100% লিগেল আর 100% 100-র ভিতরে 100% সেফ। সেভ মেথড এবং ইজি মেথড। আর এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আপনার অনেক উপকারে লাগবে এইসব ধরনের ভিডিও। আসেন টা নিয়ে আমি আলোচনা করি। প্রথমে আপনি যে টিকটা আছে, যেটা দিয়ে আপনি বাইন্যান্সে টাকা ঢুকাবেন, ওটার জন্য আপনি যেতে হবে অ্যাড ফান্ড। আপনি অ্যাড ফান্ডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হবে, ফ্রি টু বি ট্রেডিং, ওয়ান চেন ডিপোজিট, ডিপোজিট ইউজিট, ঠিক আছে। তারপর আবার ভিউ মোড়ে দিবেন। যখন আপনি এরকম চারটি অপশন দেখবেন, এই চারটি অপশন হচ্ছে যে বাইন্যান্সে ডিপোজিট করার ওয়ে, এটা ছাড়া অন্য কোনো ওয়ে নাই। তখন আপনি ডিপোজিট ইউএসডি এটা তো ক্লিক করবেন। এখানে দেখেন, ক্লিক করার পর এখানে আছে দুটি অপশন, একটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার সুইপ, আর একটা হচ্ছে কার্ড, ভিসা, মাস্টার। এখন দেখেন এই দুটার ভিতরে কোনটা বেস্ট। দেখেন এই দুটার ভিতরে হচ্ছে যে একটা ব্যাংক ট্রান্সফার, এটা বলতেছে জিরো ফি, মানে কোনো ধরনের ফি কাটবে না। এটা আপনি ব্যাংক থেকে বাইন্যান্সে টাকা ডিপোজিট করলে, কিন্তু এখানে দেখেন 0 থেকে 5 বিজনেস মানে এটা 1 দিন থেকে 5 দিন সময় নিতে পারে আপনার টাকাটা ঢুকতে। আর এখানে কার্ড দিয়ে যখন আপনি পেটা করবেন, তখন 3.6% ফি কাটবে আপনার টাকার উপরে। 3.6% ফি কাটলে আপনার রিয়েল টাইম আপনি টাকাটা পেয়ে যাবেন, মানে 24 ঘন্টার ভিতর আপনি টাকাটা পেয়ে যাবেন। আর 3.6% ফিটা যদি কমাতে চান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে যায়, আপনি যদি বাইন্যান্সের নতুন ইউজার হয়ে থাকেন, তাহলে ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন, বাইন্যান্স লগ ইন সাইন আপ লিঙ্ক। ওই লিঙ্ক দিয়ে যদি আপনি সাইন আপ করেন, আপনার অ্যাকাউন্টটা থাকবে 100% সিকিউর এবং স্ক্যাম মুক্ত। স্ক্যাম হওয়ার কোনো সুযোগ নেই। আর আপনার প্রত্যেক প্রত্যেক ডিপোজিটের উপরে ট্রেড ফি 20 থেকে 30% লেস হয়ে যাবে। আর আপনার ডিপোজিটের উপরে আপনি $100 পর্যন্ত বোনাস পেতে পারে। তো এখনই আমার বায়োতে যান বা প্রোফাইলে যান, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে সাইন আপ করেন, না হলে ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওটা দিয়ে সাইন আপ করেন। এখন আপনার ডিপোজিটের উপরে বোনাস পান এবং ট্রেড ফি কমান। তো এখানে দেখেন, কার্ডে সিলেক্ট করার পর আমি কার্ডে সিলেক্ট করলাম, 3.6% ফি কাটবে, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখেন কি লেখা আছে, এইগুলো আপনি পড়ে নেবেন ভালো করে। রিকোয়েস্ট সার্ভিস, তারপর এখানে এগ্রি দিবেন। এখানে একটা কোয়েশ্চন আছে, কোয়েশ্চনটা আপনি ক্লিক করে দিবেন। এখানে যা আছে আপনার মন করা মতো দিয়ে দিবেন, মন করা না। এখানে আমি এটা প্রথমটা কোম্পানি নিচ্ছি, তারপর এখান থেকে স্যালারিটা নিচ্ছি, তারপর এখান থেকে এমপ্লয়ি আমি নিচ্ছি। নেওয়ার পর আবার কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আমার এখানে ভেরিফাই একটা লেখা আসছিল, ভেরিফাই লেখা আসার পর আবার সেম জায়গা আসছে, আমি আবার কন্টিনিউ। দেখেন এখানে লেখা আসছে কার্ড, ভিসা, মাস্টার, অ্যাড নিউ কার্ড, ঠিক আছে। এখানে আপনার কার্ডটা অ্যাড করতে বলতেছে। অ্যাড করার পর আপনি এখানে কত ডলার ঢুকাতে চান এটা ঢুকাবেন। দেখেন এখানে অ্যামাউন্ট আছে 15, 50, 100, আপনার যা মন চায়, যেরকম মন চায় আপনি ঢুকাতে চান ওরকম ঢুকাতে পারবেন, কিন্তু সর্বনিম্ন আপনি $15 ঢুকাতে হবে। দেখেন লিমিটের পরে আছে 15, আর সর্বোচ্চ হচ্ছে $6,600, মানে আপনি 6 লাখ, প্রায় 7 লাখ টাকার মতো সর্বোচ্চ ঢুকাতে পারবেন, আর সর্বনিম্ন $17,000 থেকে $18,000 মতো। এখন কি করবেন, আপনি জাস্ট কার্ড, ভিসা, মাস্টার, এটাতে অ্যাড নিউতে অ্যাড করবেন কার্ডটা প্রথমে। দেখেন আমি অ্যামাউন্টটা বসাই দিয়েছি $15। $15 ভিতরে আমি পাবো কত, রিসিপ্ট পাবো যে 14.46 ডলার, 14.46 ইউএসডি পাবো আমি। কিন্তু আমার এখানে টেট ফ্রিটা কত কাটতেছে, 54 ইউএসডি। আমার 54 ইউএসডি মানে 50 সেন্টের বেশিও কাটতেছে আমার ই $15 ঢুকাতে। কিন্তু কি 50 সেন্টটা হতে বা আপনার 10 থেকে 15 সেন্ট কাটতে পারে, যদি আপনি মার্চ সিঙ্গাপ বা লিঙ্ক দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এত আপনার ফি কাটা যাবে না। কিন্তু আপনি যদি এখন $1,000 ঢুকান, তাহলে আপনার কত ডলার কাটা যাবে ফি হিসাবে। কিন্তু এই ফিটা আপনি কমাইতে পারেন আমার যদি লিঙ্ক দিয়ে আপনি সাইন আপ করেন। তারপরে এটা কি করবেন, আপনি অ্যাড নিউ কার্ডে অ্যাড করবেন। এই দেখেন অ্যাড নিউ কার্ডে ক্লিক করার পর আমার ইন্টারেস্টটা আসতেছে। দেখেন আমার নাম সাদাত হোসেন, লাস্ট নেম, তারপরে কার্ড নাম্বার, তারপর আপনার এক্সপায়ারি ডেট, সিবিসি, অ্যাড্রেস, এগুলো দেওয়ার পর আপনি কনফার্মে দিবেন।
যখন আপনার এই জিনিসটা কনফার্মে দিবেন তখন তারপর পে দিয়ে দিবেন। পে যাওয়ার সময় আপনার যদি কার্ডটা অ্যাড না করা থাকে তাহলে এইভাবে ইন্টারফেস হবে। আপনি কার্ডের নাম দিবেন, তারপর আপনার কারেন্ট নাম্বার দিবেন, এক্সপায়ারি ডেট দিবেন, সিবিসি নাম্বার দিবেন, বিল অ্যাড্রেস দিবেন, সিটিজেন পোস্ট কোড দিবেন, তারপর কনফার্ম দেওয়ার পর আপনি পে নাও দিবেন। পে নেওয়ার সাথে সাথে আপনার ব্যাংক থেকে যে পরিমাণ আপনি যদি ঢুকাইছেন ওই পরিমাণ বাংলা টাকা কাটা যাবে। আর আপনার ইউডিটি প্রায় 3 থেকে 4 ঘন্টার ভিতরে বা তার থেকে কম সময় লাগতে পারে আপনার অ্যাকাউন্টে ডলার সাথে সাথে যুক্ত হয়ে যাবে। কোনো ধরনের ঝামেলা নেই, কোনো কিছু নেই, P2P প্যারা খাওয়া লাগবে না। একেবারে সিম্পলি আপনার হাতের নাগালে আপনি নিজেরটা নিজে করবেন, কাউকে টাকা দেওয়া লাগবে না, কারোর সাথে কথা বলা লাগবে না, মেসেজ দেওয়া লাগবে না, টেলিগ্রামে যোগাযোগ করা লাগবে না। আপনি নিজেরটা নিজে করবেন, শুধু একটা ভিসা মাস্টার কার্ড হলে হবে। কিন্তু ভিসার মাস্টার কার্ডটা কিন্তু ডুয়েল কারেন্সি হতে হবে। এটা আপনাকে বলে দিচ্ছি, মাস্ট বি ডুয়েল কারেন্সি হতে হবে। ডুয়েল কারেন্সি না হলে হবে না। আর আপনার পরিচিত কেউ যদি ডুয়েল কারেন্সি থাকে ওইটারই করতে পারেন। আর তৃতীয় নম্বর যে মেথডটা হবে ওটা হচ্ছে যে টেলিগ্রাম, অ্যাডমিন টেলিগ্রাম দিয়ে কিভাবে আপনি ইজিলিয়ে ঢুকাবেন ফ্রি, একেবারে ভেরিফাইড অ্যাডমিন দিয়ে আপনি কিভাবে আপনার ব্যালেন্সে টাকা ঢুকাবেন সহজ মাধ্যমে। জাস্ট আপনার ব্যালেন্সের লিঙ্কটার কোডটা দিয়ে দিবেন, জাস্ট ওরা আপনাকে টাকাটা ঢুকা দিয়ে। কিন্তু এটা জন্য ডেডিকেটেড একটা আরেকটা ভিডিও বানানো লাগবে। আর 3 নম্বর যেটা ওটা হচ্ছে ডেবিট। ডেবিট দিয়ে আপনি কিভাবে টাকা ঢুকাবেন এটা আমি পরের ভিডিওতে নেক্সটে আপনাদেরকে দেখিয়ে দিব। এটা এমনি অনেক লং হয়ে গেছে, দেখাবো নতুন কোনো ভিডিওতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এরকম আরো নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।